ও মাই গড, অনেকদিন পর ভিডিও শ্যুট করছি, আমার জন্য কেমন কেমন লাগছে। হ্যাঁ, ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সো অনেকগুলো দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। সো ফার্স্ট অফ অল আই এম ভেরি সরি, কান ধরে সরি বলছি যে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি তোমাদের জন্য। আমার কিছু পার্সোনাল প্রবলেমস ছিল, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। বাট নাও আই প্রমিস দ্যাট আই উইল নেভার স্টপ মেকিং ভিডিওস ফর ইউ। তো আমি এবার থেকে পুরো কন্টিনিউ করবো, আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো আমার বাড়ির লোক আর আমার কিছু বন্ধু বান্ধবরাও আমাকে বলছে তুই কেন ভিডিও বানাচ্ছিস না, আর তুই ব্লগ কবে বানাবি? সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমি একটা ছোট্ট করে ট্রাই করলাম ব্লগ বানানোর। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক করবে। ওকে, সো চলো শুরু করা যাক ব্লগটাকে, দেখতে থাকো পুরোটা। সো আমি সকালবেলা উঠেই সবার প্রথম আমি একটু হালকা গরম জলে 1 চামচ লেবুর রস আর মধু দিয়ে খাই, যেটা আমি এখন নিয়েই বসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। প্রত্যেক দিন সকালবেলা এটা আমার মাস্ট চাই। আমি চা খাই না কোনো দিনই সকালবেলা, বিকজ আই এম নট আ চা পার্সন। আমি একদমই চা খেতে পছন্দ করি না। আর এটা খুবই একটা হেলদি ড্রিঙ্ক সকালবেলা, যাদের ধরো সর্দি কাশির প্রবলেম আছে এটা সেটাকেও কিওর করে, প্লাস তোমাকে ডিটক্স করতে অনেকটা সাহায্য করে। তো এভরি মর্নিং আমার কাছে এটা চাই। আর এটা খাওয়ার কিছুক্ষণ পর হ্যাঁ, বাংলাতে তো জলকে খাওয়াই বলে, সো খাওয়া। তো এটা খাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি ব্রেকফাস্ট করি। আর এই কদিন পুজো ছিল, যে এত পরিমাণে আমি খেয়েছি যে অনেকটা মোটা হয়ে গেছি। আর আমি না একটু চাবি হলেই আমার এই গালগুলো ভীষণ পরিমাণে ফুলে যায়, যেটা দেখতে খুবই জঘন্য লাগে। তো আজকে আমি ব্রেকফাস্টটা খুব হালকা বানাবো। সো ইটস টাইম টু কন্ট্রোল। ব্রেকফাস্টটা করার পর আমি তোমাদের নিয়ে যাবো আমার ছোট্ট গার্ডেনে। আমার একটা ছোট্ট গার্ডেন আছে, যেখানে আমার ছোটো গাছপালা আছে, তো তোমাদেরকে আমি দেখাবো। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। বাট তার আগে আমি ব্রেকফাস্টটা খাবো, কারণ আমার এবার খিদে পেয়ে যাচ্ছে। আমি আজ গমের ডালিয়া বানাবো। সো দেখতেই পাচ্ছ আমি ডালিয়াটাকে এখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে ডাল আছে। ডালটাকে আমি প্রথমে একটু রোস্ট করে নেবো, তারপর এটাকে সেদ্ধ করে নেবো। সো অনেকে অনেক রকমভাবে বানায় গমের ডালিয়া। আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে তোমাদের দেখাবো। আমি একটুও তেল দেবো না আজকে এটা বানানোর জন্য, কারণ এটা আমি খুবই হেলদি প্রসেসে বানাতে চাই। সো দেখতে থাকো। ডালিয়াটাকে একটুখানি আমি ধুয়ে নেবো, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ধুয়ে নেবো, জলটা ফেলে দেবো আমি। আর এবার দেখো আমি একটু জল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে ডালিয়াটাকে দিয়ে দেবো। এটাকে এবার আমি সিদ্ধ হতে দেবো। আর পাশে যে শোঁ করে আওয়াজটা হচ্ছে, প্লিজ গাইজ ডোন্ট মাইন্ড, এটা আমার প্রেসার কুকারের সিটিটার আওয়াজ হচ্ছে। সো এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভেবে ইগনোর করো। এবার আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। আর এবার এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এবং এটার পর 1 মিনিট মতো জাস্ট এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তোমরা চাইলে এটার মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারো, বাট আমি অ্যাড করলাম না, কারণ আমি এখন ঘিটা খেতে চাইছি না, তাই। সো মাই ব্রেকফাস্ট ইজ রেডি। তো এটা খুবই একটা বোরিং ব্রেকফাস্ট তোমাদের মনে হচ্ছে, বাট আমার না এটা খুবই ভালো লাগে খেতে। আর আমি একটুখানি আলু সিদ্ধও নিয়েছি, বিকজ আমার আলু সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আমার না তরকারির আলু খেতে অত ভালো লাগে না, কিন্তু আমার আলু সিদ্ধ খেতে খুব ভালো লাগে, বিশ্বাস করো। এটা খুবই একটা উৎপটাং টাইপের একটা জিনিস, বাট কী করবো, আমার এরকম উৎপটাং জিনিসই পছন্দ হয়। চলো ব্রেকফাস্টটা সেরে তারপর দেখা হচ্ছে তোমাদের থাকে। ওকে, চলো ব্রেকফাস্টটা সেরে তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো ব্লগটাকে। এই দেখো মা এখানে পুজো করছে। আর আজকে বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করেন, লক্ষ্মী পুজো করেন মা, তাই তো? হ্যাঁ। দেখো মা পুজো করছে। আর এই সব ফুলগুলো দেখো আমার গাছের ফুল, যতগুলো ফুল দেখতে পাচ্ছ, তো মা ফুল তুলে তুলে পুজো করে। আর প্লিজ দেয়ালের এইটা দেখে প্লিজ কোনো মাইন্ড করো না, এটা আমার বোনের কাজ সম্পূর্ণ। ভীষণই মানে একটা বাজে কাজ করে রেখেছে, ওকে পুজো করতে বললেই ও এই কাজগুলো করে। প্রদীপের ইয়েগুলো শুধু মুছে দেয়, ওখানে প্রদীপ দেবে, ঠাকুরকে সিঁদুর দেবে, সেগুলো দেখেছো মাও বলছে, দেখেছো কিভাবে ঘরটাকে নোংরা করে ও। আর এবার আমি তোমাদেরকে আমার ছোট গার্ডেনটা নিয়ে যাব, চলো দেখি। এই দেখো, এটা পুরোটাই হচ্ছে আমার গার্ডেন।
আমার মা বাবা সবাই খুব গার্ডেনিং করতে পছন্দ করে, আমিও ভীষণ ভীষণ পছন্দ করি। ছুটি পেলেই আমি ছুটি দিনে সারাক্ষণ এই সমস্ত নিয়েই পড়ে থাকি। যে দেখো আমার বোন কালকে বলেছিল আমাকে তোকে সকালবেলা ভিডিওটা শ্যুট করে দেব, আর এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে, উঠে গোটা বাগানময় ঘুরছে। এখন বলছি বলে দেখো। আর এইটা হচ্ছে আমার একটা পিসির মেয়ে। ওই কিরে কিরে তোর নামটা বলবি তো? হাই কি করবো, কি নাম বলতে হবে? নাম বল। তোর নাম কি বল? ফটো দেখালে আমি মারবো। ফটো তো তো দেখাবোই, ফটো দেখালে মারবি কি রে? এখানে কয়েকটা গাঁদা ফুলের চারা বসিয়েছি আমি। এগুলো হচ্ছে ইনকা গাঁদা, এগুলো জাস্ট আমি এই 2-3 দিন আগেই বসিয়েছি। এখানে আর কি আছে, এখানে আর সেরকম কিছু নেই। এগুলো ছোট ছোট কিছু গাছ হয়েছে পালং শাকের, এখনও ভালো করে হয়নি এগুলো। তারপর দেখো এখানে আছে 2টো গাঁদা গাছ, কোথায় রে আমি চোখেই দেখতে পাচ্ছি না, ছায়াটা পড়ছে। এখানে আছে 2টো গাঁদা গাছ, একটা রঙ্গন ফুলের গাছ, কিন্তু এখন সেভাবে ফুল হয়ে নেই। এটা কাঞ্চন ফুলের গাছ, এটা তো এখন ফুল নেই আনফর্চুনেটলি। আর এটা দেখো কাঠের উনুন আমাদের এখানে, বেশিরভাগ শীতকালের দিকে জল গরম করা হয়। আর এগুলো হচ্ছে পয়সা ফুল, নয়নতারা ফুল যেগুলোকে বলা হয়, সেই ফুলের গাছ। এটা কেন ঝিমিয়ে গেছে আমি বুঝতে পারছি না, কি হলো এটা হঠাৎ করে, এটা একটু ঝিমিয়ে গেছে। এইটা একটা রঙ্গন ফুলের গাছ আমার। তারপর এখানে কটা ছোট ছোট লঙ্কা গাছ বসানো হয়েছে, এগুলো আমার মা বসিয়েছে। বেশি ফুলের গাছগুলো আমি বসাই, কারণ আমার খুব ভালো লাগে ফুলের গাছ বসাতে। এই দেখো হোয়াইট কালারের একটা অপরাজিতা ফুল ফুটেছে, বেশ ভালো লাগে দেখতে এগুলো ফুটলে। আমার একটা গাছ একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য এগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। এইটা একটা ছোট্ট পেঁপে গাছ। তারপর এখানে অনেকগুলো লঙ্কা গাছ আছে, এই লঙ্কা গাছগুলো সবে ফুল আসছে। আর এখানে একটা লঙ্কা হয়ে আছে, দেখো এখানে একটা হয়ে আছে, এখানে একটা হয়ে আছে। কি ভালো লাগে যে এরকম গাছ বসালে, গাছে ফসল হলে খুব ভালো লাগে দেখতে। এখানে সব লঙ্কা গাছই আছে এগুলো দেখো। এটা একটা গাঁদা ফুলের গাছ, ফুল হয়েছে, ছোট্ট ফুল হয়েছে একটা। এইখানে এগুলো মেথি দানা ফেলা হয়েছিল, ছোট ছোট গাছ বেরিয়েছে। ধনেপাতার গাছগুলো এখনও বেরোয়নি, সবে বেরোচ্ছে ছোট ছোট খুবই। এগুলো মেথি গাছ বেরিয়েছে। তারপর দেখো এখানে আরও আছে, এইখানে কটা গাঁদা ফুলের গাছ আছে। তারপর এখানে অনেক পালং শাক হয়েছিল, যেগুলো আমরা তুলে অলরেডি খেয়ে ফেলেছি। আর কিছুই আছে, এখানে সর্ষের গাছ হয়েছে, সর্ষে শাক খেতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এগুলো না বাড়িতে তোমরা যে সর্ষে রান্না করার জন্য কেনো, ওগুলোকে একদিন আগে ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে পরের দিন ফেলে দেবে, দেখবে গাছ বেরিয়ে যাবে 2-3 দিনে। এটা শসা গাছ, দেখো এই ছোট্ট শসা গাছে আমার ফুল এসেছে, খুব সুন্দর লাগে দেখতে এগুলো। ফিমেল ফুলও আছে, হ্যাঁ একটা ফিমেল ফুলও আছে। এই দেখো, জানি না কতটা হবে, কারণ এতটা ছোট গাছে ফুল এসে গেছে, যার জন্য আমার একটু মনে হচ্ছে যে কি হবে। এটা টমেটো গাছ, এগুলো ছোট ছোট জাস্ট বসানো হয়েছে। এটা হচ্ছে বিনস গাছ। আর এখানে দেখো শিম গাছ, এটা পুরো ঝাড় হয়ে আছে। এ দেখো ছোট ছোট 2টো শিম হয়েছে। এবার আস্তে আস্তে ফুল আসছে। অ্যাকচুয়ালি একটু ঠান্ডা ঠান্ডা আর ওয়েদার পড়লেই শিম গাছে ফুল আসে। এখানে এগুলো কলমি শাকের গাছ হয়ে আছে। কলমি শাকের গাছগুলো না খুব ইজিলি হয়, এগুলোকে জাস্ট কেটে নিলে আবার এগুলো থেকে গজিয়ে যায়। আমরা এগুলো অনেকবার কেটে কেটে খাওয়া হয়ে গেছে, বাট তারপরে আবার গজিয়ে গেছে এগুলো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো কুমড়ো গাছ, আর একটা ছোট্ট কুমড়ো হয়েছে, ছোট্ট। রোদেতে আমি কিছু দেখতেই পাচ্ছি না ক্যামেরায় কি উঠছে, আই হোপ কি দেখা যাচ্ছে। ছোট্ট একটা কুমড়ো হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি তোমাদেরকে এগুলো ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি। আমি আরেকদিন আরেকটা ভিডিও বানাবো আমার গার্ডেন ট্যুর নিয়ে, সেদিনকার তোমাদের পুরো ডিটেলসে দেখাবো সব কিছু।
তো আমি এবার স্নান সেরে চলে এসেছি। লাঞ্চটা একটু পরে করব কারণ মা এখনও রান্না করছে। আর তোমরা হয়তো ভাবছো আমি কি স্নান করেছি, চুল ভেজাইনি, বিকজ আমি রোজ চুল ভেজাই না, কারণ আমি দেখেছি যে রোজ চুল ভেজালে আমার ভীষণ চুল ওঠে, তাই আমি একদম অল্প একটু জল মাথা শুধু সামনেটা দিই। আদারওয়াইজ যখন আমি শ্যাম্পু করি তখন পুরো চুলটা একদম ভেজাই, নাহলে আমি এইভাবেই রাখি। দেখো মা রান্না করছে এখনো। মা কি রান্না করছো? আজকে এই তো বিউলির ডাল পোস্ত হচ্ছে। ও নিরামিষ? আলু সেদ্ধ না, মাছ হবে, মাছের ঝাল হবে। ও আজকে আমি কিছুই রান্না করিনি, মাই করছে পুরোটা। এরপর লাঞ্চ হবে আমাদের। এই দেখো লাঞ্চ এসে গেছে, বিউলির ডাল, পোস্ত, আলু সিদ্ধ, মাছের ঝাল আর পেঁয়াজ। বিউলির ডাল দিয়ে পেঁয়াজ খেতে জাস্ট ওয়াও লাগে। তো আমি লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লাঞ্চটা হয়ে গেছে। আর আরেকটা কথা, তোমরা হয়তো ভাবছো যে মা লক্ষ্মী বার করেছে আর আমরা মাছ খাচ্ছি, বাট মাছটা অ্যাকচুয়ালি মা আমাদের জন্য করে দেয়। আমি স্পেশালি একদমই নিরামিষ ভাত খেতে পারি না, তো সেই জন্য মা আমাদের জন্য মাছ করে দেয়, মা নিরামিষ খায়। বাট কি বলো তো, আমি মনে করি যে যদি ভগবানকে ডাকতে হয় সম্পূর্ণ মন থেকে ডাকলেই হয়, তার জন্য যে নিরামিষ করতে হয় এরকম কোনো ব্যাপার নেই। তো আমি এটা মনে করি, যে যার নিজের মতো বিশ্বাস থাকে, তো সেটাই। দুপুরের দিকে আমি কোনোদিনই ঘুমাই না, খুবই খারাপ দুপুরবেলা ঘুমানো। তো আমি কি করি, কিছু ওয়েব সিরিজ দেখি আমার পছন্দের, আমার বেশ ভালো লাগে দেখতে। তো ছুটি থাকলে ছুটির দিনে আমি ওয়েব সিরিজ দেখি, আর তারপর বিকেলের দিকে উঠে একটু ওই গার্ডেনিং করি বা একটু জল টল দিই গাছপালাগুলোতে। সন্ধ্যের দিকে সেরকম কোনো কাজ থাকে না আমার, তো সন্ধ্যের দিকে তারপর একটু বই টই পড়লাম, পড়ে তারপর এখন তো বিগ বস চলছে, আমার ফেভারিট শো। তোমাদের কার কার বিগ বস ভালো লাগে আমাকেও কমেন্ট করে জানাবে, ওকে? তো বিগ বস দেখি, তারপর ডিনার করে শুয়ে পড়ি। তো ব্লগটাকে আমি এখানেই শেষ করব, বিকজ এরপর যদি আমি আরও বাড়াই তোমাদের কাছে খুবই বোরিং লাগবে। তারপর তো এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটাকে প্রেস করবে, কারণ ওটা প্রেস করলে তবে তোমরা নোটিফিকেশানটা পাবে আমি ভিডিও আপলোড করলে। সো বাই।